আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো যাই হোক ভাই, আল্লাহর পরিকল্পনা যে কতটা সুন্দর এটা মানে যারা আল্লাহর উপর বিশ্বাস করে থাকে প্লাস বিশ্বাস করে এগিয়ে চলে তারাই বলতে পারবো। তো একটা মানে এত খুশির একটা বিষয় যারা স্পেনের ভ্যালেন্সিয়া শহরে আছে তাদের জন্য মানে এত খুশির একটা বিষয় হয়েছে, সেটা হইলো গিয়া প্রথমত আল্লাহ বন্যা দিছে ভ্যালেন্সিয়াতে। আপনারা অনেকে জানেন যে স্পেনের ভ্যালেন্সিয়া শহরে কিছুদিন আগে আপনার বন্যা হয়েছিল, বন্যা অনেক ক্ষতি হয়েছে প্লাস অনেক মানুষও মারা গেছে। তো এটাই আপনার মানে ক্ষতি দেখছেন আপনারা যে আল্লাহ একটা ক্ষতি করছে। তারপরে দেখেন এই বন্যার কারণে বন্যার আগে যাদের এনপাদ্রমেন্টো ছিল, একদিন আগেও যাদের এনপাদ্রমেন্টো ছিল ভ্যালেন্সিয়া শহরে স্পেনের, তো তাদের গণহারে আপনার কার্ড দিয়ে দিছে আপনার স্পেনের সরকার। বন্যা যদি হয়ে থাকে আপনার ধরেন 10 তারিখে, তো 9 তারিখেও যাদের এনপাদ্রমেন্টো ছিল তাদেরও স্পেন সরকার কি করছে আপনার কার্ড দিয়ে দিছে। তো কারণ হইতেছে গিয়া বন্যায় অনেক ক্ষতি হয়েছে ভ্যালেন্সিয়া শহরে। তো সেই ক্ষতির কারণে অনেকে মানে করছিল, দেখছিলাম সম্মেলন হয়েছিল বিভিন্ন, যে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, অনেক মানুষ মারা গেছে সরকারের এই মানে খামখেয়ালির কারণে। তারপরে কি করছে, যারা ভ্যালেন্সিয়া শহরে ছিল তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে সেই শহরটা, তার মধ্যে অনেক ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। তো এই জন্য যাদের আপনার বন্যার একদিন আগেও এনপাদ্রমেন্টো ছিল তাদের পর্যন্ত স্পেন সরকার কি করছে, কার্ড দিয়ে দিছে। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনারা এখন যে কি এনপাদ্রমেন্টো করলে পারবেন না? তো এটাই শুরুতে বললাম যে একদিন আগে বন্যার একদিন আগে যাদের এনপাদ্রমেন্টো ছিল একমাত্র তারাই কার্ড পাবে। নতুন এখন যারা গিয়া এনপাদ্রমেন্টো করবো তারা তো আর বন্যার কবলে পড়ে নাই, তারা তো আর ক্ষতির সম্মুখীন হয় নাই, তারা তো আর ওই পরিষ্কার পরিচ্ছন্নতাতে অংশগ্রহণ করেন নাই। তো এই জন্য আর কি এখন যদি নতুন করে আপনি এনপাদ্রমেন্টো করেন তাহলে আপনার দিন গুনতে হইব। 2 বছরের আইন বর্তমানে স্পেনে, আপনার 2 বছর স্পেনে থাকার প্রমাণ দেখাইতে পারলে 2 বছরের এনপাদ্রমেন্টো নিয়ে তারপর আপনি একটা কাজের কন্ট্রাক্ট নিয়ে জমা দিতে পারবেন। তারপরে আপনি মানে স্পেনের বৈধতা, যদি আপনার কোনো ক্রাইম হিস্টোরি না থাকে, যদি আপনার কোনো মানে কেস না থাকে আপনার উপরে, যেমন ধরেন অনেক কেস হয়, মারামারির জন্য কেস হয়, চুরি করার জন্য কেস হয়, তারপরে মদ গাঞ্জা এইগুলো খায়া রাস্তাঘাটে অচেতন হয়ে পড়লে পুলিশে ধরলে ওইগুলা কেস হয়। তো এইসব কারণ যদি আপনার না থাকে তাহলে আপনি 2 বছরের এনপাদ্রমেন্টো দিয়ে আপনি একটা কাজের কন্ট্রাক্ট নিয়ে তারপরে আপনি কাগজ জমা দিতে পারবেন। তো যাই হোক, মানে কত খুশি এখন ভ্যালেন্সিয়ার যেই মানুষগুলো আছে বর্তমানে যারা বন্যার আগে প্লাস বন্যার কবলিত হইয়া কত মানে ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা এখন বর্তমানে কতটা খুশি যে কার্ড পায়ে গেল, তার মধ্যে এত ঝড়ঝাপটাও নাই, এতদিন ওয়েটও করতে হইল না। তো যাই হোক, আল্লাহর পরিকল্পনা ভাই অনেক মানে সুন্দর, আমি বুঝতে পারব না কখনোই। যাদের জীবন দেখবেন শুরুতে কষ্ট, তাদের কিন্তু আল্লাহ একটা সময় গেলে আপনার সুখ দেয়। ঘুড়ির কাঁটা কিন্তু আপনার 12টা জায়গায় ঘুরে, এমন না যে 1-এ দাঁড়ায় থাকে, 2-এ দাঁড়ায় থাকে, 3-এ দাঁড়ায় থাকে, সব জায়গায় ঘুরে। আপনারও সময় আসবো, হয়তো সময় এখন একটু খারাপ, ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আল্লাহ আপনারা হতাশ করবো না, আল্লাহর উপর ভরসা রাখেন, হতাশ হইবেন। ইনশাল্লাহ আপনারও মানে দিন ঘুরবো, আপনারও সময় আসবো, আপনারও একটা সময় ভালো সময় আসবো। তো যাই হোক আর কি, এই খবরটা শোনার পর অনেক খুশি লাগলো, আফসোসও লাগলো। তো যাই হোক, আমাদের কপাল আল্লাহ কি রাখছে একমাত্র আল্লাহ জানে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, প্লাস যারা অবৈধ আছেন তাদের সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য সবার মনের আশা পূরণ করে। তো যাই হোক, ভিডিও আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, মন চাইলে শেয়ার করেন, আর পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।